চিকেন পিৎজা। চিকেন পিৎজার সসটাকে আগে বানিয়ে নেব। প্রথমে ঘিসাতে ঘিসে নেব 1.5 খানা পেঁয়াজ আর 4 কোয়া রসুন, আর টমেটো 1.5 খানার মতো সিদ্ধ করে রেখেছি। তার বীজটাকে বাদ দিয়ে খোসা ছাড়িয়ে দিয়ে দেব। দিয়ে 1 চা চামচ চিনি দেব, আর দেব অল্প একটু লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আমার ভিডিওর মধ্যে আশেপাশের অনেক কথা আসে, তাতে কিন্তু কিছু মনে করবেন না। আমি তো আর ফাঁকা মাঠে থাকি না, পরিবেশের চতুর্দিকে নানা রকম মানুষ থাকে, বাড়িঘর আছে, তো কথা বললে কথা আসতেই পারে। তো এই জন্য আমার কথা শুনতে অসুবিধা হতেই পারে, তাতে কিছু মনে করবেন না। এরপরে চিকেন পিৎজার চিকেনটাকে আমি কেটে নেব। চিলি চিকেনের মতো পিস করে 12 থেকে 14টা পিস নিয়ে নিয়েছি। আর তাতে দিলাম হাফ চামচের থেকে কম সয়া সস আর ভিনিগার, পরিমাণ মতো লবণ, অল্প একটু লঙ্কা গুঁড়ো, আর আমার বানানো সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব। নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে নেড়ে নেব সমস্তটাই। পিৎজার ময়দাটাকে মেখে নেব। আমি হাফ টেবিল চামচ ইস্ট আর পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। জলটা 1 কাপের মতো নিয়ে ভিজিয়ে দিয়েছি। তাতে অল্প একটু তেল দিয়েছিলাম, দিয়ে ওই জলটা দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মেখে নিয়ে ভালো করে আর একটু আছাড় মেরে নেব ময়দাটাকে। এরপরে কড়ার উপরে হাফ প্যাকেট নুন ঢেলে দেব। এটা কম দামি নুনের প্যাকেট, এইটা দিয়ে ভাজাভুজি করলে ঠিক আছে। তো এটা দিয়ে আমি অনেক সময় ছোলা, বাদাম এইসবও ভেজে নিতে পারি। তো আমি এটা নুনটা এই পিৎজার সেঁকার জন্য করে নিলাম। গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে তাতে লবণ ঢেলে দিয়েছি, দিয়ে হাঁড়ি রাখা একটা স্ট্যান্ড দিয়ে দেব। এরপরে আমি পিৎজাটাকে বেলে নেব। প্রথমে হাত দিয়ে চ্যাপ্টা করে নেব। এটা বলতে ভুলে গেছি, আমি ময়দাটাকে আগের দিনে করে রেখেছিলাম, মেখে ঢেকে রেখেছিলাম। এরপরে আমি পিৎজাটাকে বেলে নেব। যেই কড়ার মধ্যে বসিয়ে দেব সেই কড়ার হিসাবে একটা থালা নিয়ে নেব। তো আমি থালার মধ্যে অল্প একটু তেল মাখিয়ে ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে এবার পিৎজাটাকে আমি তুলে নেব। এটা হচ্ছে পিৎজার রুটি। এটা হালকা হাতে বেলে নিয়েছি, আর বেলনি দিয়ে এইভাবে গুটিয়ে তুলে নেব। হাত দিয়ে তুলতে গেলে লম্বা হয়ে যাবে, বেলনি দিয়ে তুললে অতটা অসুবিধা হবে না। এরপরে এইভাবে থালার মধ্যে ছড়িয়ে একটু উঁচু করে নেব, যাতে সবজি বা সস দিলে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, আমার পিৎজা বানানো যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, এটাই আমার অনুরোধ। আর কমেন্ট করবেন, লাইক করবেন।
কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এরপরে পিৎজার রুটিটাকে ছড়িয়ে নিয়েছি থালার মধ্যে। অল্প একটু হাফ টেবিল চামচের মতো তেল গায়ে ব্রাশ করে নেব পিৎজার গায়ে। এরপরে একটা কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নেব। নিয়ে যে সসটা বানিয়েছিলাম সেই সসটা লাগিয়ে নেব পিৎজার রুটির গায়ে। এরপরে আমুল চিজ ভালো করে ঘিসা দিয়ে ঘিসে দিয়ে দিলাম। দিয়ে আমি দিলাম পেঁয়াজের খোলগুলোকে খুলে নিয়েছিলাম, এইভাবে সাজিয়ে দিয়েছি। এরপরে ক্যাপসিকাম দিয়েছি। একটা টমেটোকে এইভাবে চৌকো চৌকো কেটে নিয়ে টমেটোর বীজটাকে বার করে ফেলে দিয়ে এইভাবে সাজিয়ে দিয়েছি। এরপরে দিলাম যে চিকেনটাকে কষিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে দিয়ে আমি চিজ ঘষে ঘষে ঘিসাতে দিয়ে দিলাম। এইভাবে ঘষে ঘষে দিয়ে দিলাম। আমার 3টে 20 টাকা দামি চিজ লেগেছে। প্রথমে একটা দিয়েছি, পরে লাস্টে 2টো দিয়ে দিয়েছি। এইভাবে ছোট গ্রেটার দিয়ে ঘিসে দিলে খুব সুন্দর হয়। আমি প্রথমবার বানালাম, খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। আমাদের কাছে রুটি ভাত এটাই সব থেকে প্রিয়, কিন্তু মাঝে মধ্যে বাড়ির সবার বা বাচ্চার বায়নাতেও অনেক কিছু করতে হয়। তো খেতে কিন্তু বন্ধুরা খুব দারুণ হয়েছিল। এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যে যার স্বাদ সে তার মতো। তো আমার কিন্তু বেশ লেগেছিল। পরে আবার করে দেখাবো নানা রকম পিৎজা। এখন তো আপাতত চিকেন পিৎজা করে দেখালাম। এরপরে সমস্ত সবজি দেওয়ার পরে আমি যে চিলি ফ্লেক্স দিয়েছি সেটা কিন্তু দেখানো হয়নি। চিলি ফ্লেক্সটা আমি নিজেই ঘরে করেছি। আমি শুকনো লঙ্কাকে খালি কড়ার মধ্যে সেঁকে নিয়ে